সম্মানিত শ্রোতা মণ্ডলীগণ, আমার প্রতিপক্ষ শিল্পী আজকে নারীর ভূমিকা নিয়ে যে বক্তব্য বা কথা রাখলেন, আপনারা শুনলেন, আপনাদের কাছে ভালো লেগেছে। এইবার একটা কথা বলছে খুব সুন্দর, কয় তোমরা যে বীর্যের বড়াই করো, এই বীর্য আমরা 10 মাস 10 দিন গর্ভে রেখে একটা সন্তান জন্ম দেই, তোমরা তো 2 দিনও রাখতে পারো না। কয় কি রে? হ্যাঁ, একটা পুরুষ 20 বছর 25 বছর 30 বছর 40 বছরও বিয়ে করে, তুমি 20 বছরই ধরো। এই পুরুষের বীর্যটা থাকে কোথায়? মণি হয়ে মস্তকের মধ্যে থাকে। 20টি বছর পর্যন্ত লালিত পালিত করি, রক্তের ন্যায় যখন একটি নারীর কাছে যায়, রক্তের ন্যায় রক্ত ধারা বহে বীর্য ধারণ করে নফসের মাথা দিয়ে বের হয়ে তোমার ভিতরে ঢুকে গেলে একটি সন্তান জন্ম হয়। আমরা রাখছি 20 বছর 30 বছর 40 বছর, আর এরা 2 দিনের বৈরাগী ভাতের কয় প্রসাদ। হ্যাঁ, কয় কি রে? 10 মাস 10 দিন, 10 দিনের বেশি 11 দিন হলে কি হইব রে এটা? হ্যাঁ, 20 বছর রাখি, 30 বছর 40 বছর, এমনও প্রমাণ আছে 80 বছর বয়সও কোনো পুরুষ কোনো অলি বিয়ে করেছে। তাহলে তুমি তো সেই ঘটনা জানো না। আচ্ছা, এবার এক কইতাছে আল্লাহ আমাকে দুধ খাইছে, আমাকে মা ডাকছে। আল্লাহ কেউ কাউকে বাবা ডাকছিনি। কয় কি? কয়বার? কয় সবার দেখবা তুমি? তার নগদ প্রমাণ আমি দেখাই তোমাকে। আমার দয়াল নবীর একজন সাহাবার মেয়ে এক ইহুদিকে ভালোবাসে। ইহুদিটা ছিল নাম তার দারথার, পরবর্তীতে তার নাম হয় হেনজালাল। এই দারথার বলে আমি যদি হুজুর ওকে না পাই তাহলে আমি আত্মহত্যা করব। আমার রাসূল বলে আত্মহত্যা মহাপাপ। আমার রাসূল ওকে বিয়ে করে দিল। আমার রাসূল বলল আমি তোমাকে বিয়ে করে দেই, কিন্তু শর্ত একটা বাবা, আমি যদি কোনো বিপদে পড়ি আমি ডাক দিলে তুমি আমার ডাকে সাড়া দিও। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে চলে গেল। চতুর্দিকে সেনা সৈন্যরা তরবারি দিয়ে ঘেরাও করে ফেললো। আমার রাসূল দারথার বলে ডাকে। বাসর ঘরে স্ত্রীর সাথে সহবাস করে মিলিত হয়, অপবিত্র ছিল। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে দারথারের ঘরে থাকতে পারলেন না, চলে যাইতে চাই। স্ত্রী বলে কই যাও? বলে আমার দয়াল আমাকে ডেকেছে, আমি আর ঘরে থাকতে পারি না। চলে গেল। যুদ্ধের ময়দানে গিয়ে আমার রাসূলকে বুকের মধ্যে জড়াইলো। এই যে কোবাইতে শুরু করলো, খণ্ড বিখণ্ড করে ফেললো। আমার রাসূল চোখ বুজে অনেকক্ষণ পরে দেখে বন্ধ। চোখ খুলে তাকিয়ে দেখে কেউ নাই, দারথারও নাই। আমার আল্লাহ পাক বলে ইয়া আমার হাবিব, আমি আপনার ওই বন্ধুকে অপবিত্র ছিল বেহেশতের আবকাউসারের পানি দিয়ে আমি গোসল করে আপনার সামনে পাঠাচ্ছি, আপনি ওকে জানাজা করে মাটি মঞ্জিল করে দেন। আমার রাসূল ওর নাম রাখে হেনজালাল। এখন বাবা ডাকলো কোন সময়? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার আল্লাহর কাছে, আল্লাহ ও অপবিত্র ছিল, এটা আমার জানা ছিল না। আমি ওর স্ত্রীর কাছে জিজ্ঞাসা করি, স্ত্রীর কাছে জিজ্ঞাসা করে খবর পাইলো। আমার আল্লাহ বলে ইয়া রাসূল আল্লাহ, ও একটি বাবার কাম করেছে। বাবা যেমন সন্তানকে বুকের মধ্যে নেয়, সন্তানকে বুকের মধ্যে নিয়ে কোনো আসর সন্তানকে লাগতে দেয় না, ঠিক তদ্রূপ দারথার বা হেনজালাল আমার রাসূলকে ওই রকম আশ্রে ধরে নিজের বুকে জড়িয়ে ইহুদির কাছ থেকে বাঁচিয়ে নিজে মরে গেলেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি শহীদের রাস্তায় ওকে গণ্য করে দিলাম। মুসলমান ছিল না কিন্তু শহীদ হয়ে গেল। আমার রাসূল বলে ওকে আমি শহীদ করে দিলাম। আসো এবার আরো ঘটনা আছে। কে? উমরের একজন ভক্ত ছিল। উমর সাহাবা উমরের একজন ভক্ত ছিল। আমার আল্লাহ পাক কোন এক কর্মের বিনিময়ে ওকে বাবা বলে আখ্যায়িত করেছে। উমর বলে কিভাবে হলো? বলে তুমিও ডাকো।
নাম ছিল ইব্রাহিম নবী, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। তার ছেলেকে আমার আল্লাহ পাক বলে, ওকে তুমি বাবা ডাকো, আমি নিজেও ওকে বাবা বলে সম্বোধন করলাম। ইসমাইলকে আরো অনেক ভুরি ভুরি প্রমাণ রয়ে গেছে। দুনিয়ার মধ্যে বাবার পরিচয় ছাড়া কোনো পরিচয়ই নাই, এটা জানো? মায়ের পরিচয় দিলে নাই, অফিস আদালতে যাও, বাবার পরিচয় পরিচিতি, মায়ের পরিচয় চায় না। এই তোমার প্রশ্ন ছিল, আমি জবাব দেওয়ার চেষ্টা করলাম। এবার একটা প্রশ্ন করছে, কোন এক মহিলার পাও দেখার জন্য, হ্যাঁ ওই যে বিলকিস, কোরআনে তার প্রমাণ। এই বিলকিসের পশম, পায়ের পশমগুলি লম্বা লম্বা ছিল। এই বড় একটা দুই পাহাড়ের মাঝখান দিয়ে ঝর্ণার পানি বহে, ওইটার মাঝখানের উপরে একটা কাঁচ গ্লাস বহায় দিল। এবার আসতেছিল হুদ পাখির কাছে, সুলাইমান পয়গম্বর একটা চিঠি লিখে দিল, আপনার সাথে আমি দেখা করব। রানী ছিলেন বিলকিস। এবার গেল, ওই যাইতে ছিল, তখন আড়ালে ছিল সুলাইমান পয়গম্বর, কাপড় জাগিয়ে উঁচু করে, গেলার যে সে দেখতে পাইল না, কাপড় উঁচু করে যখন পাও উপরে উঠাইলো, আর সুলাইমান পয়গম্বর বলে, আপনি আসতে পারেন, আমি গ্লাস তৈরি করেছি আপনার পায়ের পশমগুলি দেখার জন্য। মূলত পাও না, গ্রামে কয় না, কমুকের একটা পোলা হইছে, এটার পেটের ভিতর একটা মাথা বের হইছে, এটার দেহনের লেগে কত মানুষ যায়, এরকম একটা অলৌকিক ঘটনা আর কি, এটা আর কিছু না, এখানে তোমার কোনো গুণ ক্ষমতা নাই। যাক, এবার আমি একটা প্রশ্ন করে আমি গান গায়ে বসার চেষ্টা করবো, যেহেতু সময় শেষ। পরবর্তীতে দুইজনে মিলে একটা ভাবের গান গাইতে হইব। আচ্ছা, তোমার কাছে আমার প্রশ্ন, কাল হাসরের মাঠে, এটা বড় ভাবের কথা, একজন মহিলা, এই মহিলা কলসি দিয়া পানি খাওয়াবে আমার রাসূলের কিছু কিছু উম্মতদেরকে। কাদের পানি খাওয়াবে? সেই মহিলাটা আসবে কোথা থেকে? সে মানুষের মতো গেজা দিয়ে উঠবে না, সে একটা জায়গা থেকে নামবে। কোন জায়গা থেকে নামবে এবং উম্মতদের মধ্যে কোন উম্মতদেরকে পানি খাওয়াবে? পানি পাবে কোথায়? ছোট্ট করে একটি প্রশ্ন। তিন কথা কইয়া দিলে চইলা যাবি বাপের বাড়ি, ফাল পারিস না সেরি লো তুই, ফাল পারিস না সেরি। এবার মাইয়াদের আছে দোষ, উপরে নাই দাড়ি মোষ, নিচে নাই অন্ধকোষ, যার মা কন্দার ব্যাপারী। মায়া লোকের আছে দোষ, উপরে নাই দাড়ি মোষ, আর নিচে নাই তার অন্ধকোষ, মা কন্দার ব্যাপারী। তবু কেন মাইয়ারে তোর এত বাহাদুরি, ভোলা মন মন রে, তবু কেন মাইয়ারে তোর। এইবার ফরিদপুরে গেলে দেখবি, ফরিদপুরে গেলে দেখবি ইঞ্জিন সারা মালের গাড়ি, ফাল পারিস না সেরি লো তুই, ফাল পারিস না সেরি। কালা সেরি লুলা হইলে বিয়া দিতে অনেক দেরি, ফাল পারিস না সেরি লো তুই, 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 ফাল পারিস না